আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব লেমন কাপকেক। এজন্য প্রথমে কেকের মোল্ডগুলোতে সামান্য তেল ব্রাশ করে নেব। এগুলো সিলিকনের মোল্ড, এগুলো সহজে পড়ে না। এগুলো আপনি চুলাতেও ব্যবহার করতে পারেন, চুলাতে সরাসরিও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তাই আমরা যে কাপে চা খাই আপনি সেই কাপেও সামান্য তেল ব্রাশ করে কেক বানিয়ে নিতে পারেন। এবারে সব মোল্ডগুলোতে লাইনার বসিয়ে দেব। এবার একটি লেবুর উপরের যে সবুজ অংশ সেটাকে গ্রেট করে নেব। কখনোই সাদা অংশটাকে নেওয়া যাবে না, সাদা অংশটাকে নিলে কেক তিতা লাগতে পারে। শুধুমাত্র সবুজ অংশটাকে এভাবে করে গ্রেট করে নিতে পারেন। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে আমি সম্পূর্ণ লেবুটাকে গ্রেট করে নিব। এবার একটি পাত্রে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের একটু কম বেকিং সোডা, সামান্য লবণ একসাথে চেলে মিশিয়ে নেব। অন্য একটি পাত্রে 2টা ডিম, হাফ কাপ চিনি বিট করে নেব। ফ্রিজে ডিম থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নেবেন। ডিম কখনো ফ্রিজ থেকে সরাসরি বের করে ব্যবহার করবেন না, স্বাভাবিক তাপমাত্রায় আসার পরই ডিম ব্যবহার করবেন। প্রথমে লো স্পিডে বিট করব 4 মিনিট, তারপরে মিডিয়াম স্পিডে বিট করব 2 মিনিট। অবশ্যই থেমে থেমে বিট করবেন, এক নাগাড়ে কখনো বিট করতে যাবেন না। মাঝে একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেবেন, এতে আস্ত চিনি থাকলে সেগুলো মিশে যাবে। দিয়ে দেব হাফ চা চামচ সিরকা, লেবুর খোসা, সবুজ খোসা কুচি 1 চা চামচ, আবার বিট করে নেব। এবার দিয়ে দেব তেল 1/3 কাপ। স্পঞ্জ কেকে তেলের পরিমাণ খুবই কম লাগে, না দিলেও চলে, কিন্তু পাউন্ড কেক এবং কাপ কেকে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর এক্ষেত্রে আপনি একটু বেশি বিট করলেও কোনো সমস্যা নাই। এবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণ কখনোই একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন এবং অবশ্যই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবেন, কখনোই এলোমেলোভাবে মিশাতে যাবেন না। এতে ফোমটা বসে যাবে এবং কেকটা ভালো আসবে না, ভালো হবে না। আমি 3 বারে শুকনো উপকরণগুলো মিশিয়েছি এবং অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবেন।
দিয়ে দিচ্ছি এসেন্স। চেষ্টা করবেন লেমন এসেন্সটা দেবার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেমন এসেন্সটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে লেবুর একটা ঘ্রাণ আসবে এবং কেকের যে লেবুর কেকটা মানে বোঝা যাবে যে এটা লেবু দিয়েই বানানো হয়েছে। দিয়ে দিচ্ছি হালকা একটু সবুজ রং। এই সবুজ রং এবং এসেন্স এই দুইটা জিনিস অবশ্যই ব্যবহার করবেন, এতে সম্পূর্ণ লেবুর ফ্লেভারটা আমরা পাবো। লেবুর খোসার যে বাকি অংশটা সেই অংশের সাথে সামান্য চিনি মিশিয়ে নেব। এবার ব্যাটার থেকে মোল্ডের ভেতরে মোল্ডে ব্যাটারের সমপরিমাণ ব্যাটার দিয়ে দেব। যদি আপনারা কেক অনেক ছোট করে খেতে চান তাহলে এখানে 12টার মতন কেক আসবে। আমি একটু বড় করেছি, এ কারণে আমার 10টা মতন কেক হয়। আমি প্রত্যেকটা কাপ কেকে 2 টেবিল চামচের মতন দিয়েছি। কখনোই সম্পূর্ণ ভরে ব্যাটার দেবেন না, এতে যখন কেক তৈরি হবে তখন মোল্ড উপচে ব্যাটার নিচে পড়ে যাবে। ট্যাপ করে নিন। দেখুন আমি কতখানি করে ফাঁকা রেখেছি। এই পরিমাণ ফাঁকা আপনাকে অবশ্যই রাখতে হবে, কখনোই সমপরিমাণে ব্যাটার দেয়া যাবে না। এরপরে লেবুর খোসার অংশটা প্রতিটা কেকের উপরে দিয়ে দিন। আমি এই কেকগুলোকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নেব। টাইমের ব্যাপারটা আপ ডাউন করতে পারে, এক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন। 20 মিনিট পরে আপনারা একটু চেক করে নেবেন, বা 15 থেকে 20 মিনিটের পরে আপনারা চেক করে নেবেন টুথপিক দিয়ে হয়েছে কিনা। দেখুন কেকটা কত সফট হয়েছে। এবং লেবুর একটা সুন্দর রং এবং লেবুর একটা সুন্দর ঘ্রাণ, এটাই আসলে আকর্ষণ করে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।